আচ্ছা, এবিবি রিলেতে আমরা যখন ফল্ট রেকর্ডের ভিতরে যাই তো দেখেন যে অনেকগুলো ডেটা এখানে থাকে। এর ভিতরে কোনটা আসলে যে ডিস্টারবেন্স রেকর্ড অথবা ইভেন্ট রেকর্ড এবং কোনটা যে আসলেই ফল্ট যেটার কারণে ব্রেকার ট্রিপ সিগন্যাল জেনারেট করছিল, এটা আমাদের কিন্তু আমরা খুব সহজে এটা বুঝতে পারি। দেখেন যে আমরা যে কোনো একটা ফল্টের ভিতরে দেখলাম স্টার্ট ডিউরেশন 9.38, যেটার কেবলমাত্র স্টার্ট ডিউরেশন 100% হবে, আপনাকে বুঝতে হবে সেটাই একমাত্র ফল্ট ছিল, যার কারণে রিলেটা কিন্তু আসলে ফল্ট সিগন্যাল ট্রিপ সিগন্যাল জেনারেট করছিল। তো দেখেন আমরা যাই, আমাদের একটা 3 তারিখের একটা ফল্ট আছে। আমরা যদি দেখি 4 তারিখ, আমরা 3 তারিখের দিকে যাচ্ছি। দেখেন এই যে 5:32 এই ফল্টটা আমরা দেখি। দেখেন যে স্টার্ট ডিউরেশন 100%, দ্যাট মিনস এই ফল্টের কারণে আপনার রিলে কিন্তু ট্রিপ সিগন্যাল জেনারেট করছিল। আদারওয়াইজ বাকি যতগুলো সিগন্যাল আছে আমি এটার ভিতরে ঢুকলাম, দেখেন 8.59%। পাশাপাশি ট্রিপের দিকে যাচ্ছিল কিন্তু ট্রিপ সিগন্যাল জেনারেট করেনি, এটার ভিতরে ঢুকি 9.77%। এগুলো হচ্ছে ডিস্টারবেন্স রেকর্ড। তার লো স্ট্রিমে কোনো ফল্টের কারণে এখানে সে ট্রিপের দিকে যাচ্ছিল, কিন্তু তার আগে তার লো স্ট্রিম এই ফল্টটাকে ক্লিয়ার করছে, অথবা ইটসেলফ পাওয়ার সিস্টেম তার স্টাবিলিটির কারণে সে আবার তার নিজস্ব স্টাবিলিটিতে চলে গেছে, যে কারণে কিন্তু আর সেই ফল্টটা আসলে পারসিস্ট করেনি এবং আলটিমেটলি কোনো ট্রিপ সিগন্যাল হয়নি। তাহলে এইটাই যেটার কারণে আপনার ট্রিপ হবে সেটার কারণে আপনার স্টার্ট ডিউরেশনটা 100% থাকবে এবং এটাই আপনার ফল্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।